ব্রেকিং নিউজ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানিয়ে দিয়েছে নরসিংদী জেলার 5 আসনের মনোনয়ন কারা পেয়েছে। এক এক করে দেখে নিই তাদের পরিচয়। 1 নম্বর, খায়রুল কবির খোকন। তিনি বাংলাদেশের রাজনীতিতে পরিচিত এক নেতা, জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলার বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি নরসিংদীর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2019 সালের শেষের দিকে কারাগারে ছিলেন এবং পরে জামিনে মুক্তি পেয়েছেন। 2 নম্বর, ডক্টর আব্দুল মোয়ন খান। নরসিংদী 2 আসন থেকে সংসদ সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় পদে থেকেছেন। তিনি শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ হিসেবে পরিচিত। 3 নম্বর আসনের ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। মির্জা ফখরুল বলেছেন খুব শীঘ্রই জানানো হবে। সর্দার সাখাওয়াত হোসেন বকুল। তিনি নরসিংদী 4 মনোহরদী বেলাবর আসন থেকে 3 বার সংসদ সদস্য ছিলেন। বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। মনোহরদী উপজেলা এবং বেলাবর এলাকায় জনপ্রিয়তা একটি রাজনৈতিক ব্যক্তি। আশরাফুল উদ্দিন বকুল। তিনি নরসিংদী 5 রায়পুরা আসনের জন্য বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রায়পুরা তার মনোনয়ন ঘোষণার পর ভোট এবং স্থায়ী কমিটির মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি আসিফ জারাজ এক্সপোজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।